নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 6:30। মেয়েও আমার সাথে সাথে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকের দিনটি খুব শুভ আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, এবং খুব স্পেশাল। মেয়ে সকাল সকাল উঠে এই ঠাকুরগুলোকে নিয়ে বিছানাতে সাজিয়ে ফেলেছে। এগুলো এখনো কোনো জায়গায় সেট করা হয়নি, তবে ঠাকুরগুলো খুব তাড়াতাড়ি একটা জায়গায় বসানো হবে। নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখুন, কালকে মামা বাড়ির থেকে মা বাপি ঘুরে আসার পরে এই জিনিসগুলোকে আর বের করা হয়নি। তো ব্যাগের মধ্যেই পড়েছিল, সেই জিনিসগুলোকে আজকে বের করা হলো। তো এগুলোকে একটু পরিষ্কার করে রাখা হবে। এগুলো হচ্ছে গাঁদা গাছ। গাঁদা চারাগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শেকড় গজিয়েছে। এইগুলো থেকে ছেটে ছেটে লাগিয়ে দিলে খুব সুন্দর হবে। তারপরে আবার সকাল থেকে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে মানে এই গাছগুলোর পক্ষে খুবই উপকারী। এই গাছগুলো যেখানেই লাগানো হবে সেখানেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই দেখুন, এই হচ্ছে থালকুনি পাতা। থালকুনি পাতার উপকার বা গুণাগুণ কী সেটা সবাই জানেন। তাও দেখুন, এই পাতাগুলো পাঠিয়ে দিয়েছে আমার দিদিমা। ওইখানে প্রচুর হয় এই শাকগুলো। তো এগুলো কাঁচা থেকে শুরু করে তরকারি রান্না করে সব রকমভাবে খাওয়া যায়। আর এই লেবুগুলো হয়েছে দিদিমাদের গাছে, সেখান থেকেই পেড়ে এনেছে। আর এই পেঁয়াজগুলো দেখুন, মা পেঁয়াজগুলো নিয়ে এসছে। মা বাড়িতে তো সেই বছরখানেক আগে পেঁয়াজ চাষ হয়েছিল। তো সেই পেঁয়াজগুলো এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে গোছানো ছিল। বাড়িতে যা পাঠিয়েছে আবার নিয়ে। আজকে একটি স্পেশাল দিন, সেটা কি আপনাদের বলি। আজ হচ্ছে ওর পাপার জন্মদিন, সেই জন্য একটু পায়েস করছি। পায়েসের জন্য আমি প্রথমে চালগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিতে দিচ্ছি, আর এই দিকটাতে দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি জাল দিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখুন সমস্ত উপকরণ রয়েছে। নুন, এটা হচ্ছে কাজু কিশমিশ ভেজানো রয়েছে একটু, আর এটা হচ্ছে বাতাসা, আর কিছুটা মিশ্রি নিয়েছি, আর এটা হচ্ছে গোটা এলাচ। আর এই দেখুন, মিষ্টিও আনিয়ে রেখেছি। তো ওর পাপা কিছুই জানে না। ওর পাপাকে আমি রাত্রে উঠে একবার উইশ করেছি, তারপরে আমাকে থ্যাংক ইউ বলে ঘুমিয়ে পড়েছে। সকালে যে এত কিছু হচ্ছে ওর পাপা কিছুই জানে না। তো ওর পাপা বেরিয়ে যায় 8টা থেকে 8:30-র মধ্যে। এখন ওপরে ক্লাস করাতে গেছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে একটু রান্নাবান্না করার জন্য নিচে চলে এসেছি। তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হচ্ছে। এদিকটাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চালটা, সেই জন্য আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। এবার অনবরত একে নাড়ানাড়ি করে রাখতে হবে। এর মধ্যে থেকে এবার যা যা মেশানোর রয়েছে সব কিছু মিশিয়ে নিতে পারবো। মানে ওই মিশ্রি বা বাতাসা দিয়ে একটু রান্না করব, চিনিটা আমি এখানে দেব না। তো বাতাসা বা এলাচ যা কিছু দেওয়ার আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তবে এবার লেগে যাওয়ার ভয়টা থাকে তলাতে, সেই জন্য বারবার একটু নেড়ে রাখতে হয় পায়েসটাকে। তো যেহেতু দিদিমা গেছে পুজো দিতে ভাইয়ের জন্য গয়াতে, সেই জন্য সেরকমভাবে আমরা কেকও আনতে পারিনি, কারণ কেকের মধ্যে থাকে ডিম। তবে একেবারেই যে খালি হাতে জন্মদিন পালন করব সেটাও ভাবতে কীরকম যেন একটা লাগে। কেন বলুন তো? কারণ যে মানুষটা সবাইকার হাসি মুখ বা সবাইকার খেয়াল রাখে, বা কার কী লাগবে সেটা সবাইয়ের বলার আগেই পৌঁছে দেয়, তার জন্মদিনে কিছু করতে পারবো না বা একেবারেই কিছু হবে না, এটা নিজেদেরই খারাপ লাগে। তো সেই জন্য আমি সবাইয়ের জন্মদিনই পালন করার চেষ্টা করি। তবে যেই মানুষটা আমার জীবনের সবথেকে দামি বা সবথেকে ভালোবাসার মানুষ, তার জন্য কিছু করতে পারবো না, এটা ভেবে একটু খারাপ লাগছিল। সেই জন্য ভাবলাম যে কেক না হলেও যে ঘরোয়াভাবে কিছু করা যেতেই পারে। সেই জন্য আমি ঝটপট করে একটু, পায়েসটা সেভাবে রান্না করতে জানি না, ঝটপট করে একটু অনলাইনে দেখে নিলাম, যে ইউটিউবে দেখে নিয়েছি কীভাবে কী করতে হয় মোটামুটিভাবে, দিয়ে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে। ব্যাস আমার হয়েও গেছে পায়েসটা তৈরি করা। এবার আমি ওপর থেকে দুটো বাটারের কিউব দিয়ে দিলাম। এরপরে একটু ওটা নিজের থেকেই গলতে থাক, এটাতে সুন্দরভাবে চাপা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, চলুন। এখন বার্থডে বয়কে দিয়ে দিলাম পায়েসটা, আর এই দেখুন এই ছোট্ট হাতটা সোজা চলে গিয়েছে চামচে। আর চামচটা নিয়েই আমি বললাম পাপাকে খাইয়ে দাও। আর মেয়ে কী করলো, ফট করে এক চামচ তুলে নিজের মুখে পুরে নিল। এরপরে যেটা হবে সেটা তার পাপার জন্য। তো সকাল থেকে নানান ভাবভঙ্গিতে পাপাকে উইশ করছে। একবার বলছে হ্যাপি বার্থডে, একবার বলছে হ্যাপি, যা ইচ্ছা হচ্ছে বলছে। যাই হোক, তার যেটা মনে আসছে বা যাই কিছু ভাবছে সে সেটাই তার পাপাকে বলছে।
তো জন্মদিনটা ছোট্ট করে হলেও যেই মানুষটা আমাদের জন্য সবসময় কিছু না কিছু করে, সবসময় আমাদের কথা ভাবে, তো চেষ্টা করছি তার জন্মদিনে কিছু একটা করার। মিষ্টিটা দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন মিষ্টিটা নিয়ে এলাম। মিষ্টিটা এবার ওকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল।